নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। সোমাশ্রী লাইফস্টাইলের আমি সোমাশ্রী তোমাদেরকে জানাই আমার নতুন আরও একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। এখন বিকেল ওই হবে 3টে সাড়ে 3টে মতো। তো এখন হচ্ছে বাইরে আমার তো সামনেটাতে রোদ্দুর থাকে না, তাই পেছনটাতে এখন মানে জামা কাপড় দিতে হচ্ছে। আজকে দুপুরে বেশ অনেক কটাই জামা কাপড় ধোয়া হয়েছে। আজকে না, প্রায় প্রত্যেক দিনই এরকম জামা কাপড় বেরোয় আসলে। বাচ্চা থাকলে তো মানে সারাদিনে 3-4 বার জামা তো চেঞ্জ করতেই হচ্ছে। তো এই করতে করতে মোটামুটি অনেকগুলো জামা কাপড় হয়ে যাচ্ছে। তো ডেলি মোটামুটি বেশ মানে এক বালতি করেই হচ্ছে, প্রায় প্রত্যেক দিনই বলতে পারো। তো এখন ওই পেছন দিকটাতে দিতে হচ্ছে, পেছনে তো রোদ মানে সামনে তো এখন রোদ্দুর পড়ে না। এখন শীতকাল তো, শীতকালটাতে একদমই সামনেতে আমার রোদ্দুর আসে না, যা করতে হয় পেছনটাতেই। তো পেছনে দিয়েছিলাম, মোটামুটি রোদ্দুর ভালো হয়েছিল, সব কটা জামা কাপড় শুকিয়েও গেছে। তো এখন রোদ্দুরটা চলে গেছে, জামা কাপড়টা তো সেঁতিয়ে যাবে, তাই ভাবলাম আগে হচ্ছে জামা কাপড়গুলো গুটিয়ে নিই, তারপরে ঘরের ভেতরে পুরো ঘর পড়ে আছে ওইগুলো কাজ করব। তার আগে কি বলো তো, 2 মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মানা স্কুল থেকে এসেছে, ওকে খাইয়েও ঘুম পাড়িয়ে দিয়েছি। সোনাকে পার্কে খেলাতে নিয়ে গিয়েছিলাম দুপুরে খাওয়ানোর পর, ওকেও নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি নিজের মনে কাজগুলো করব। তো আগে বাইরে জামা কাপড়গুলো তুলে নিলাম, কারণ ঠান্ডার দিন একটু রোদ্দুর চলে গেলে জামাগুলো সেঁতিয়ে যায়। তো তাই ভাবলাম আগে বাইরে জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে ঘর তো পুরো সোনার মানা মিলে পুরো ঘরকে বিছিয়ে রেখেছে, এখন ঘরের ভেতরের কাজগুলো করব। আর এখন এত ঠান্ডা পড়েছে যে জলে হাত দিচ্ছি না বরফে হাত দিচ্ছি বুঝতেই পারছি না। এই বছরটা খুবই ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে গত 5 বছর ধরে এরকম ঠান্ডা মনে হয় পড়েনি, বা তারও বেশি হবে হয়তো। তো মোটামুটি খুবই ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে কাজ করতে গিয়ে তো পুরো একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। দেখো, বেসিনেও বেশ অনেক কটা বাসন কোসন এইভাবে বাসন কোসন আমার থাকে না যদিও, মানে যখনকার বাসন তখনই ধুয়ে নিই, কিন্তু এই ঠান্ডার কারণে আর ধোয়া হচ্ছে না। মানে সে রান্না করেছিলাম সে কড়াই থেকেছে, তারপরে দুপুরে আমরা খেয়েছিলাম সেই বাসন, থালা বাসনও কিছু থেকেছে, প্লাস হচ্ছে মানা স্কুল থেকে এসেছে ওকে খাইয়েছি, সেই বাসন কোসন সব মিলিয়ে মোটামুটি, তারপরে স্কুলের টিফিন বক্স তো রয়েইছে, সব মিলিয়ে মোটামুটি বেসিনে অনেক কটা বাসন কোসন জমা হয়ে গেছে। সেইগুলো একসঙ্গে ভাবলাম, মানে এই ঠান্ডাতে তো বারবার জলে হাত দিতে পারছি না, সেই কারণে একবারে জমা করে রেখেছি। তো যখনই ধোবো একবারে জল হাত করব, ঠান্ডা লাগবে তখন একবারেই করব। আর কাজ করতে করতে এমন মনে হয় না তখন আর ঠান্ডা লাগে না, কিন্তু ওই কাজ করার আগে যখন জলে প্রথম মানে ফার্স্ট টাইম জলটাতে হাত দেবো তখনই মনে হয় যেন অনেক ঠান্ডা লাগছে। যখন আবার জলে কাজ করতে করতে জামা কাপড় কাচি, এই ধরো না, বাসন মাজছি, তখন কাজ করতে করতে মনে হয় না যে ঠান্ডা লাগছে বলে। কিন্তু ওই বললাম না যে প্রথমে যদি হাতে মানে জলে হাত ডোবাতে যাই তখন ঠান্ডাটা অনেক বেশিই লাগে। তো সেই কারণে এই এতগুলো বাসন কোসন জমা হয়ে গেছে। তাছাড়া তো আমি একবারে মানে এত কটা বাসন কোসন জমিয়ে রাখি না, যখনকার বাসন তখনই মেজে নিই। তো এর জন্য আমার সুবিধে হয়, কাজ করার জন্য সুবিধে হয় মানে যাই হোক, এই বাসনগুলো মাজতে মাজতে দেখো আবার মাঝখানে কিন্তু আমার সোনা উঠেও পড়েছিল, তাকে আবার মাঝখানে ঘুম পাড়াতে গিয়েছিলাম। তো তাকে আবার ঘুম পাড়িয়ে নিয়ে এসে আবার মাজা শুরু করেছি। তো এই করে মোটামুটি ভেবেছিলাম যে দুজনকে চুপ মানে শুইয়ে দিয়েছি, এখন আমি কাজগুলো শান্তি করে করতে পারবো, কিন্তু বাসন মাজার আওয়াজে উঠে পড়লো। তো সেই কারণে মাঝখানে একবার আমাকে ওকে আবার ঘুম পাড়াতে যেতে হলো, তারপরে এসে আবার বাসনগুলো মাজা কমপ্লিট করব। তো এই করতে করতে এদিক দিয়ে যে বেলা কোন দিক দিয়ে মানে শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। শীতকালের বেলা তো খুবই ছোট, মানে একবেলাতে খুব কাজগুলো করা যায় না। তো এই জন্য আমি যদি একবেলাতে কাজগুলো করতে যাই তাহলে আমার মানে বাচ্চাগুলোকে সময় দেওয়া হবে না, তাই মানে যেইটা নয় করার নয় সকালবেলাতে সেইটা মোটামুটি করি। করিয়ে তারপরে আবার সোনাকে একটু খেলাতে নিয়ে যেতে হয়। তো তারপরে আবার মানা আসে স্কুল থেকে, ওকেও আবার খাওয়ানো, চান করানো, এই ফ্রেশ করাতে করাতে আবার অনেকটা লেট হয়ে যায়। এই করতে করতে মোটামুটি দিনটা যে কোন দিক দিয়ে মানে পার হয়ে যায় বুঝতেই পারি না। অনেকটা ব্যস্ততার মধ্যেই কাটে এখন ঠান্ডার দিনগুলো। একেই তো ঠান্ডাতে কাজগুলো করতে অনেক টাইম লাগে, অন্য সময় যে কাজটা করতে একটু মানে ঝটপট করে করে নেওয়া যায়, এই ঠান্ডাতে কিন্তু একটু বেশি টাইম লাগে। মানে গায়ে তো জামা কাপড় থাকেই, জামা কাপড় নিয়ে কাজ করা অনেকটাই কষ্ট হয়। মানে কষ্ট বলতে কি, তাড়াতাড়ি করে ঝটপট করে করব
করবো যে সেইটা আর হয় না। এই যে গায়ে জামা কাপড় থাকলে কি আর এত তাড়াতাড়ি কাজ করা যায় বলো তো? সে একটু হলেও তো দেরি হয়। তো যাই হোক মোটামুটি এই কাজগুলো তো করতেই হবে, যতই ঠান্ডা হোক আর যাই গরম হোক যাই হোক না কেন। সংসারের কাজ আমাদের মেয়েদের মানে যে কাজগুলো করার সেগুলো তো আমাদের করতেই হবে, কিছু করার নেই। তো চলো ঝটপট করে নিই, করে নিয়ে তারপরে ঘরের মধ্যে সব পুরো 3টে রুম আমার বিছানো মানে পুরো বিছিয়ে রেখেছে সোনা আর মানা মিলে। তো সেইগুলোকে এখন একটু ঘরগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে তারপরে যাব একদম সন্ধ্যা, মানে সন্ধ্যাও হয়ে এলো প্রায় বলতে পারো, বেশিক্ষণ মানে বেশি বেলাও নেই আর এখন। তো এইগুলো আগে জলের কাজটা করে নিচ্ছি, কারণ ঠান্ডা লাগছে তো, তাই ভাবলাম আগে জলের কাজটা করে নিই, তারপরে ওই মানে যেগুলো শুকনো কাজ থাকে, জলের কাজ নয়, এমনি টুকটাক ঘর গোছানোর কাজ ওইগুলোই করব। তো পুরো ঘরটাই গুছিয়ে মানে তখন তো দুপুরে আমি ওকে রান্না বান্না করে সোনাকে নিয়ে চলে গেছি পার্কে, তারপরে নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়েছি। তার আগে সেই যখন রান্না করেছিলাম তখন তো ও একা খেলছিল, তখন পুরো ঘরকে বিছিয়ে রেখেছে। তো সেই থেকে আর আমার ঘর গোছানো হয়নি। এখন মোটামুটি ঘুমিয়ে গেছে, মানে সেই ফাঁকাই ঘরটাকে গোছাবো। সেই কারণে মোটামুটি ঝটপট করে কাজগুলো করছি, যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায় চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি করা যায়। বাচ্চার ঘরে মায়েদের এই একটা সুযোগ যে কখন বাচ্চা ঘুমোবে আর তখন হচ্ছে ঝটপট করে কাজগুলো করব। আমার মতো যাদের ছোট বাচ্চা আছে তারাও অবশ্যই জানো যে কি করে মানে করতে হয়। ওদের ঘুমানোর আশায় বসে থাকতে কখন ঘুমোবে, আর হচ্ছে আমি ঝটপট করে কাজগুলো করব। এদিকে তো রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, তারপরে এই ঘরগুলো এসেছি গোছাতে টুকটুক করে। তো এই ঘরগুলো দেখায় এখন এদিক ওদিক হয়ে জিনিসপত্র এলোমেলো হয়ে আছে সব। একটা একটা ঘর আমি গোছাবো, তারপরে বেশি বেলাও নেই, তো সন্ধে হয়ে এসছে বলছি, বেশি মানে বেলা নেই। তো এইগুলো একটা একটা করে সব বিছিয়ে রেখেছে, এইগুলোকে এখন একটা একটা করে সব গুছিয়ে গুছিয়ে ঘরটাকে পুরো একদম পরিষ্কার করব। এদিকে দেখো সোনা এসছে, স্কুলের ব্যাগ এইখানে ফেলেছে, জ্যাকেট ফেলেছে, মানে কি বলবো তোমাদের, ও যেমন এ তেমন, মানে বললেও কথা শোনে না। যদিও বা বলি তো, যখন বলি তখনই করবে, তারপরে আবার যেইকে সেই। আর এদিকে ঠান্ডাও পড়েছে, পর্দাগুলো সন্ধ্যাও হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঘরটা গুছাচ্ছি আর প্লাস হচ্ছে পর্দাগুলোও সরিয়ে দিচ্ছি। মানে এত ঠান্ডা পড়েছে না, থাকাই যাচ্ছে না, খুবই ঠান্ডা পড়েছে। আর এই যে দেখো এখনও বুকশেলটাকে একটু গুছিয়ে নেব। তো সকালবেলা তো টাইম হয় না এত কিছু মানে গোছানোর জন্য, তাই এখন মানে সকাল বিকেল দুবেলা মিলিয়ে কাজগুলো করি। কারণ আমি যদি এই কাজগুলো করে আমি রান্নাঘরে যাই তাহলে আমার সেদিকটা অনেকটা দেরি হয়ে যাবে। তাই এইগুলো করতে আমার সকালবেলাতে এখন আর টাইম হচ্ছে না। তো ওরা যখন ঘুমিয়ে যায় তারপরে এই মানে টুকটাক যেগুলো গোছানোর থাকে সেইগুলো আমি আস্তে আস্তে করে গোছাই। এইগুলো তো গুছানোর কি বলো তো, যখনই গোছাবো তখনই দেখতে ভালো লাগে, ঠিক আবার সেই মানে আবার একটা বই নেবে সেই টানবে এই ফেলবে, মানে যখনই গোছালাম তো তখনই দেখতে ভালো লাগে ব্যাস। তারপরে আর যে ভাববো যে সবসময় গোছানো থাকবে ওই জিনিসটা আর হয় না কোনো সময়। তো মানে এদিকে যে খেলনাগুলোও মানার ছিল, এগুলো একটু ঠিকঠাক করে রাখছি। এইগুলো তো আমার মানে সোনা হচ্ছে সব টেনে টুনে বার করে এদিক ফেলছে সেদিক ফেলছে, কোনো কিছু মানে গুছিয়ে রাখতে দিচ্ছে না। আর সোনা মানার বেচারি ও খেলার জিনিসও কোনো কিছু রাখতে দিচ্ছে না, ও এখন খালি বনুর ভয়ে কোথায় লুকোবে যে সে খুঁজে পায় না। মানে যতটা সম্ভব চোখের আড়ালে রাখা যায় সেই চেষ্টাই ও সারাদিন করে, এদিক লুকাচ্ছে ওদিক লুকাচ্ছে, কিন্তু ওর চোখে ফাঁকি দেওয়া খুবই মানে একটা না, যেখানেই সে লুকিয়ে ওর খেলনাগুলো গুছিয়ে গাছিয়ে রাখুক সে তার চোখে ঠিক পড়বেই, তখনই সে বার করে এদিক ফেলবে ওই দিক ফেলবে, ওর খেলনাগুলোকে নষ্ট করে দেবে বেচারি, ও আর খেলতে পায় না। তো এইভাবে এখন ওই উঁচুতে করে এখন বলি যে ওই তুমি হচ্ছে উঁচুতে রাখো তাহলে ওর হাত পাবে না। এখন তো কয়েকদিন ধরে উঁচুতে রাখছিল, এখন আবার ওইটাতে নিচের যে মানে তাকটা রয়েছে ওটাতে পা দিয়ে ধরে ওপরটাতে টানে ও। এইখানেও আর মানে আর কিছুদিন পরে এইখানেও রাখা যাবে না, এটা তো পরিষ্কার করে রাখতে হবে। এবারে ও এখন রাখবে কোথায় এগুলো? এই যে ওপরের যতগুলো দেখছো না বক্স বক্স করা আছে, এগুলোতে সব হচ্ছে মানার খেলনার জিনিস রয়েছে। তো বেচারির ভয়ে কোথায় যে কোন দিকে নিয়ে, এদিকে দেখো মোটামুটি এবার এই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণের মতো গোছানো থাকবে, জানি না কতক্ষণ মানে গুছিয়ে রাখতে পারবো। মোটামুটি এখনকার মতো গোছানো থাকলো। এরপর আবার এই যে একটু এই যে ডাইনিং প্লেসটা রয়েছে এটাও একটু গুছিয়ে নেব। আর পর্দাগুলো মানে সরিয়ে দিচ্ছি, খুবই ঠান্ডা পড়েছে না। আর এদিকে দেখো জানলাটার কাঁচ লাগাতে ভুলে গিয়েছিলাম, তাই আবার পর্দা সরিয়ে জানলাটার কাঁচ লাগালাম।
তারপরে নিচে তো সব এদিক ওদিক জামা কাপড়, সে কি বলবো তোমাদের। আর যতবারই ড্রেস চেঞ্জ করাতে যাব ততবারই মানে কত রকমের ড্রেস যে বার করবে তার ঠিক নেই। না এটা পছন্দ হচ্ছে, না ওটা পছন্দ হচ্ছে। মোটামুটি একটা ড্রেস যদি পরে এখন 4-5টা ড্রেস ওকে ওর হাতের কাছে নিয়ে আসতে হবে। এইটা পছন্দ নয়, ওইটা পছন্দ নয়। আর দেখো লাস্ট ওই ঘরও গোছানো হয়ে গেছে, আর মাঝের ঘরটাতে ওরা শুয়ে আছে। এখন এই ঘরটার অবস্থা দেখো, চারিদিকে ছড়ানো ছিটানো। এইগুলো এখন গোছাবো। আর হচ্ছে বাইরে থেকে যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখন ভাঁজ করে তুলবো। তো মোটামুটি ঘর পুরো একদম 3টে ঘর করে নিয়েছে, আর এই ঘরটা বাকি আছে। আর এইগুলো এখন মানে ধোয়ার জন্য রেখে দিলাম, এগুলো আর কালকে ধোবো, সেগুলো এখন ধুয়ে মানে ধোয়ার জন্য রেখে দিলাম। আর বাকিগুলো সব আলনাতে গুছিয়ে রাখবো। তো কয়েকদিন ধরে আলনাটাও এলোমেলো হয়ে আছে। এখন যেহেতু শীতের সিজন, মানে শীতকালে যে কত জামা কাপড়, সে বিছানাপত্র বলো আর আলনা বলো, মানে 3 গুণ হয়ে যায়। বিছানাতেও তাই, মানে কোথায় রাখবো লেপ কাঁথা বালিশ খুঁজে পাই না। আলনাতেও তাই। কয়েকদিন ধরে আলনাটা অগোছালো হয়ে বেশ পড়েছিল, তো সেটাতে এখন ঘুমিয়ে আছে, ওরা দুজনেই ঘুমিয়ে আছে, এখনও উঠছে না। তো তাই ভাবলাম এই সুযোগে একটু আলনাটা গুছিয়ে নিই। কারণ ওরা থাকলে মানে মানা তো কিছু বদমাশি করে না, ওকে বললে ও তো চুপ করে বসে থাকে বা যাই হোক কিছু করে, ওকে কিছু মানে বলতে লাগে না। আর ও তো এই যে ভাঁজ করে সব তুলে রেখেছে দেখলে যে, ওইগুলো সব একটা একটা করে টেনে ফেলে দিতে ও যদি থাকতো। তো ঘুমিয়ে আছে দেখে ভাবি তুলিও নি, তো যাতে আমার কাজগুলো মানে হয়ে যায়, সেই কারণে ওকে তুলিনি। তো ভাবলাম কি ওরা ঘুমিয়ে আছে, তাহলে এই ফাঁকে আমি একটু আলনাটা গুছিয়ে নিই। অনেক দিন ধরে মানে আলনাটা গোছানো হচ্ছিল না। আসলে গুছিয়ে রাখি ঠিকই, কিন্তু তারপরে আবার ঠিক সেই এলোমেলো হয়ে যায়। আর শীতের জিনিস তো অনেক, মানে জ্যাকেট জামা কাপড় মানে কত কিছু বেরিয়েছে, চাদর, এইগুলো রাখার জন্যও তো মানে অনেকটা ভরে যায় আলনাটা, সেই কারণে আরও অগোছালো হয়ে থাকে। তো সেইগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে নেব। গুছিয়ে গেছে, এদিকে দেখো সব গুছিয়ে সব পাট করে নিয়েছিলাম। আর এগুলোকে এখন সব তুলে দিচ্ছি। কোথায় কি রাখবো, কোথায় কি রাখবো খুঁজে পাচ্ছি না, এত জামা কাপড় হয়ে গেছে। মানে এই আলনাটাতে শুধু আমার আর মানার থাকে। আর সোনার তো অন্য মানে আলাদা ট্রলি আছে, ওই ট্রলিতেই রাখি, এখানে রাখি না। ছোট ছোট জিনিস তো সব তোমার টানতে গেলে পড়ে যাবে, বা কোথায় কি রাখবো খুঁজে পাই না, তাই ওর ট্রলি ব্যাগের মধ্যেই ঢুকিয়ে রাখি ওর জামা কাপড়গুলো। আর এগুলো হচ্ছে মানা আর আমার জামা কাপড়, এইগুলো এখন একটা একটু করে গুছিয়ে রাখছি। আর এখন অনেকটাই টাইম ঘুমিয়ে রয়েছে, তাই আমার এতগুলো কাজ করা সম্ভব হলো না, হলে আমার হতোই না এতগুলো কাজ করার। তবে তো থালা ধুতে ধুতে আমার একবার উঠেও পড়েছিল, মাঝখানে ওকে আবার ঘুম পাড়িয়ে নিয়ে এসেছি। তো এইদিকে চলো একটা একটা করে গুছিয়ে নিয়ে, তারপরে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, প্রায় নয় পুরোই সন্ধ্যা হয়ে গেছে। এখন সন্ধ্যা দেব, তারপরে ওদেরকে তুলবো। তারপরে রয়েছে তো কিছু হালকা পাতলা জামা, আমি ওগুলো ভাঁজ করে সব তুলে দিয়েছি আলমারিতে, মানে যেগুলো হচ্ছে শীতে কাজে লাগবে না। এর আগেও তুলে দিয়েছি, তারপরেও দেখছি এইগুলো তো খুব ঠান্ডা পড়েছে, এইগুলো আর ইউজ হচ্ছে না। তো ভাবলাম এইখানে জাম করে কোনো লাভ নেই, এগুলো এখন ঢুকিয়ে দিই। তো কিছু হালকা পাতলা জামা সেগুলো ঢুকিয়ে দিলাম আলমারিতে। আর বাকি যেগুলো মোটা মানে ঠান্ডার জন্য যেগুলো লাগবে সেইগুলোই এখন রাখছি। তো বেশি রেখে তো লাভ নেই সেই গ্যাঞ্জাম করে। দেখো এই মোটামুটি আমি আলনাটা গুছিয়ে নিয়েছি। তারপরে সন্ধ্যা হয়ে গেছে বললাম, সন্ধ্যা দিয়ে তারপরে ওদেরকে তুলবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, চলো আজকের ব্লগটা এখানেই রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।